রানী, প্লিজ এরকম করো না। দেখো, তোমরা যদি হঠাৎ করে এরকম চলে যাও তাহলে আমাদের প্রত্যেকের খুব খারাপ লাগবে। দেখো, যা হয়েছে সেটা সত্যিই খুব ভুল হয়েছে, তার জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী। রানী, পিঙ্কির হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি ওর হাজব্যান্ড, আমার ওকে আটকানো উচিত ছিল, কিন্তু আমি আটকাতে পারিনি। তার জন্য আমি সত্যি লজ্জিত। না না, এভাবে বলবেন না বড়দা, আপনাদের কারোরই কোনো দোষ নেই, শুধু আমরাই। আর না না ম্যাম, আমি বুঝতে পারছি, কিন্তু কি বলতো, তোমরা এই যে এখানে এসছো সেটা কিন্তু পাড়া প্রতিবেশীরা দেখেছে, তারা জানে যে পরিমাণে চিৎকার চেঁচামেচি হয়েছে। আমার বলতেও লজ্জা লাগছে, কিন্তু অবভিয়াসলি তারা হয়তো সেটা শুনেওছে। এখন হঠাৎ করে রাতের বেলা তোমরা যদি এরকম ভাবে বেরিয়ে চলে যাও, সেটা খারাপ দেখাবে না? আর আজ বাদে কাল রিসেপশন, বাড়িতে মানুষজন আসবে, তখন যদি তারা তোমাদের দেখতে না পায় তখন তো অনেক প্রশ্ন উঠবে না। আর দেখো, আফটার অল তোমরা তো দেবযানীর বন্ধু, মানে পার্ট অফ দ্য ফ্যামিলি। তোমরা তো এটুকু বুঝবে, তাই না? আচ্ছা বেশ, আমি বড় বৌদির হয়ে তোমাদের প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি। রানী প্লিজ, তুমি যদি এভাবে চলে যাও তাহলে শেষদার খুব খারাপ লাগবে, আর সেজ বৌদিও খুব কষ্ট পাবে। তুমি প্লিজ এখন যেও না, প্লিজ। দাদা এটা দেখি। এই রানী শোনো না, দেখো বলছি যে বড় বৌদি তো তোমাদের সবাইকে খারাপ কথা বলেছে, তুমি আমাকে 4-5টা খারাপ কথা বলে না, আমাকে শাস্তি দাও। কিন্তু তোমরা এইভাবে চলে যাও না প্লিজ। রানী দেখো, তোমরা এইভাবে চলে গেলে দেবু কত কষ্ট পাবে বলো তো। প্লিজ প্লিজ যেও না। রানী, 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 দেবযানী তোমাকে খুঁজছে। বেচারি মেয়েটা খুব কান্নাকাটি করছে রানী, বলছে যে আমি রানীকে চিনি, ও আর থাকবে না এখানে, বাড়ি চলে যাবে। দেবযানী তো এখানেও আসতে চাইছিল, কিন্তু রিতম আছে বলে আমি ওকে আসতে দিলাম না। লক্ষ্মী বোনটি আমার, প্লিজ রানী, আমি আমি সবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ এভাবে রাগ করে চলে যাও না রানী, প্লিজ। না না মেজো বৌদি, রানী, বড় বৌদির একার ভুলের শাস্তি তুমি আমাদের সবাইকে দিও না, প্লিজ। প্লিজ চলে যাও না, প্লিজ। প্লিজ আপনারা সবাই এভাবে বলবেন না, আমি এত জরুরি কেউ নই। তুমি এতটাই জরুরি রানী, তোমার উপস্থিতি জরুরি। আমরা আমাদের বন্ধুর বিয়েতেই তো আনন্দ করতে এসেছিলাম। আমাদের প্রিয় বন্ধু দেবু, ওকে কষ্ট দিতে আমরাও চাই না। পিঙ্কি বৌদির আচরণে আমাদের আনন্দ সত্যিই নষ্ট হয়েছে, তা বলে আপনারা সবাই এভাবে ক্ষমা চাইলে সেটা সত্যি অস্বস্তিকর। তাহলে প্লিজ ক্ষমা করে দাও, তোমরাও প্লিজ ক্ষমা করে দাও। দেখো, কাল অনেক কাজ আছে, তোমাদের তো দেবুর পাশে পাশে থাকতে হবে। বড় চুড়ি 4খানা, ছোট চুড়ি 6খানা, বাউটি, নাকছাবি, কানপাশা, নেকলেস, সরু চেন, আংটি, ঝুমকো। হ্যাঁ গো, এই গয়না সবকটা মিলিয়ে লিস্টটা তৈরি করেছো তো? হ্যাঁ, আমি সব গয়না মিলিয়ে তবেই এটা লিখেছি। ভেরি গুড। না, এটা ধরো, বাক্সে রেখে দাও। ও বর্দা, বলছি তোমাদের সব গোছ গাছ হলো? এই তো তুমি বললে যে কালকে সকাল সকাল বেরোবে। ওই গয়নাগুলো নিচ্ছি, লাস্ট মিনিট সাজেশন। বাবার মাঝে মাঝে মাথায় চাপেও বটে, হঠাৎ বলে দিল কলকাতা থেকে গয়না পালিশ করে নিয়ে আসতে হবে। একমাত্র মেয়ে বর্দা, বুঝেছো? তাতে কি, আমাদের কুলটি থেকে গয়না পালিশ হয় না নাকি? কলকাতা থেকে গয়না পালিশ করলে একটু বেশি চকচক করবে।
বাতিক বাতিক, বাবার সব বাতিক। ওই রায় জুয়েলার্সের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছে না, ওই জন্য গয়না নিয়ে একটু বেশি বাতিক হয়েছে। সেটাই তো বলছি বর্দা, বাবা মেয়েকে যতই বকাঝকা করুন, রানীর জন্য কিন্তু সব সময় স্পেশাল ট্রিটমেন্ট। এই তো দেখি, মা কি সুন্দর সব ভারী ভারী গয়না, মায়ের কি সুন্দর সব গয়না গো, সব রানীর জন্য। আচ্ছা বর্দা তুমিই বলো, বাবা তো দিদি ভাইকে আর আমাকেও কয়েকটা গয়না দিতে পারতেন, বলো। ছোট কি বলছিস সেসব? এই গয়নাগুলো মা রানীর বিয়ের জন্যই রেখে গিয়েছিলেন। এই গয়নাগুলোতে মায়ের আশীর্বাদ আছে। এই গয়নাগুলোর উপর অন্ততপক্ষে লোভ দিস না ছোট। ওমা দিদি ভাই, আমি লোভ করছি কোথায়? আমি বলছিলাম যে আমরাও তো ছেলের বউ, বলো, আমাদের ভাগ্যে তো আর শাশুড়ির গয়না বিশেষ জোটেনি। তাই বলছিলাম যে রানীর ভাগ্যটা খুবই ভালো। বড় মা, বলছি কাল সকাল সকাল বেরোবো তো, গাটা বড্ড ম্যাচ ম্যাচ করছে, এবার একটু ঘুমোই। গুড নাইট। বাক্সটা হাতে না রেখে ব্যাগে রাখো, চেনটা লাগাও। ঠিক আছে, আমরা থাকবো। আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এই থ্যাংক ইউ তো, থ্যাংক ইউ। এই তো লক্ষ্মী মেয়ে। দেখো, আমরা দিদিভাইকে যা বলার বলেছি, দিদিভাই নিশ্চয়ই এতক্ষণে নিজের ভুলটা বুঝতে পেরেছে। তোমরা প্লিজ আর মান অভিমান করে থেকো না। দেখো, কাল অনেক সকালে উঠতে হবে। এবার তোমরাও যাও, ঘুমিয়ে পড়ো, কেমন? আমরা এবার আসি, চলো সবাই। God bless you. থ্যাংক ইউ। এই রানী, শোনো না, তোমরা যে থাকছো, এই সুখবরটা না একটু দেবুকে ফোন করে দিয়ে দাও তো। হ্যাঁ, বলছি যে এইটাও বলো যে আমি কিন্তু তোমাদের পক্ষেই ছিলাম। হ্যাঁ, তুই তো সবসময় বউয়ের পক্ষেই থাকবি। হ্যাঁ, চুপ কর তো, খালি বউয়ের কাছ থেকে কেস খাওয়ার ভয়। এই চুপ কর না। এই শোন না, বলছি যে আমি বরং দেবুকে ফোন করে সুখবরটা দিই, ঠিক আছে? আমি চললাম। হ্যাঁ, আরে তুইও চল। এই টাটা, থ্যাংক ইউ, এই থ্যাংক ইউ। চল 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 চল। রানী, থ্যাংক ইউ সো মাচ থেকে যাওয়ার জন্য। তোমরা চলে গেলে আমার খুব খারাপ লাগতো। এবার কি সত্যি রাগ কমেছে তোমার? না, তাহলে এবার আপনি থেকে তুমিতে ফিরে এসো। আসি। হ্যাঁ, এসো। রানী, তুই থেকে গেলি? ওরা এত অপমান করার পরও তুই থেকে গেলি? তুই আপত্তি করলি না বলে আমরা আর কিছু বলতে পারলাম না। দেখ, জীবনে সব অভিজ্ঞতাই তো প্রয়োজনীয়, তাই না বল? শুধু সেটা থেকে পাওয়া খারাপটুকু ভুলে যেতে হবে, আর জীবনে কিছু পাওয়ার জন্য ক্ষমা করতে শিখতে হবে। বন্ধুদের জন্য মানুষকে কত কিছু ছাড়তে হয়, এই তো সামান্য ক্ষমা করা। দেবুকে আমরা কত ভালোবাসি, ওর জন্য এটুকু করতে পারবো না?